আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা অনেকে হয়তোবা জানেন যে আমি একটা পেজ ক্রিয়েট করছি যেটার নাম ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নয়ন। এটার মূল উদ্দেশ্য হলো ফ্রান্সের রাজনীতিকে আমরা যারা বাংলাদেশে আছি ফ্রান্সে তাদের সামনে তুলে ধরা এবং বাংলাদেশে যারা আছে তাদের সামনে তুলে ধরা। আমরা যেহেতু ফ্রান্সের রাজনীতিতে অলরেডি ইনভলভ হয়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের জানা দরকার ফ্রান্সের রাজনীতির ইতিহাস, ফ্রান্সের পলিটিক্যাল লিডার যারা আছে তাদের জীবন কাহিনী এবং ফ্রান্সের হিস্টোরিটাও এবং মনিমন্টের হিস্টোরিগুলো আমাদের জানা দরকার অনেক। এর কারণে আমার এই পেজটা ক্রিয়েট করা এবং যেহেতু আমরা রাজনীতিতে করব, তো সেই ক্ষেত্রে ফ্রান্সের বিষয়ে আমাদের অনেক কিছু জানা দরকার। এর কারণে আজকে ছোট্ট একটা প্রেজেন্টেশন করব। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন ফ্রান্সের বিষয়ে অনেক কিছু, কিন্তু তার পরবর্তীতেও আবারও যদি আমরা কিছু জিনিস জানি, তো সেক্ষেত্রে এটাতে কোনো দোষের কিছু নেই। এর কারণেই আজকের এই ভিডিওটা করা, ফ্রান্সের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য। ফ্রান্স, যার সরকারি নাম হলো ফরাসি প্রজাতন্ত্র। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম এমানুয়েল মাক্রো এবং তাকে 5 বছরের জন্য ইলেক্টেড করা হয়েছে। এবং ফ্রান্সের যে প্রেসিডেন্ট হয় সেই তার প্রাইম মিনিস্টারকে নমিনেটেড করে, দেন প্রাইম মিনিস্টার একটা তার যে মিনিস্টার হবে কাদের সাথে সে কাজ করবে তাদেরকে নমিনেট করে, দেন সেই ফাইলটা সাবমিট করে যে প্রেসিডেন্ট তার কাছে এবং প্রেসিডেন্ট ওটা অ্যাপ্রুভ করে। এখনকার যে প্রাইম মিনিস্টার আছে তার নাম এদওয়ার্ড ফিলিপ এবং সে ভালোভাবেই দেশটাকে চালাচ্ছে আপাতত। সাথে সাথে ফ্রান্সে আছে পার্লামেন্ট, যেখানে কিনা যেসব নিয়মকানুন এলাবোরেট করা হয়ে থাকে এবং নিয়মকানুনগুলো আর কি ভোট দেওয়া হয়ে থাকে। এই পার্লামেন্ট ভোট দিয়ে থাকে এবং পার্লামেন্টই কিন্তু ফ্রান্সকে কন্ট্রোল করে রাখে। এবং এই পার্লামেন্টটাকে দুইটা ইনস্টিটিউশন এটাকে কম্পোজ করছে। সেটার মধ্যে একটা হলো আসেম্বলি ন্যাশনাল, যেটার মধ্যে 577টি ডেপুটি আছে এবং ডেপুটিরা ইলেক্টেড হয়েছে 5 বছরের জন্য। এবং এখন যে প্রেসিডেন্ট আছে অ্যাসেম্বলি ন্যাশনালের তার নাম হলো রিশার্ড ফেরন্দ। সাথে সাথে আরেকটা ইনস্টিটিউশন সেটা হলো সেনেট। এবং এখন 343 জন সেনেটর আছে এবং তাদেরকে এলেক্টেড করা হয় 6 বছরের জন্য। এখন যে প্রেসিডেন্ট আছে সেনেটরদের তার নাম হলো জারা লাহোসে। এই পার্লামেন্ট ফ্রান্সের যে সরকার আছে তাদেরকে কন্ট্রোল করে থাকে এবং ফ্রান্সকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট আছে, এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে পৌরসভা আছে এবং ফ্রান্সে আগে 22টি ডিস্ট্রিক্ট ছিল, কিন্তু এবং জানুয়ারি মাসের 1 তারিখে 2016-তে 22টি ডিস্ট্রিক্ট থেকে 13টি ডিস্ট্রিক্টে আনা হয়েছে। ফ্রান্সের মধ্যে 13টি ডিস্ট্রিক্ট এবং ফ্রান্সের বাহির 5টি ডিস্ট্রিক্ট আছে, তো টোটাল 18টি ডিস্ট্রিক্ট আছে ফ্রান্সে। এবং ফ্রান্সে 101টা ডিপার্টমেন্ট আছে। 101টা ডিপার্টমেন্টের মধ্যে 96টি ডিপার্টমেন্ট ফ্রান্সের মধ্যে আছে মেট্রোপলিটেনে এবং 5টি আছে ফ্রান্সের বাহিরে outre-mer-এ। এবং মার্চ মাসের 1 তারিখ 2019-এ এই 101টা বিভাগের মধ্যে পাওয়া গেছে 34,968টি পৌরসভা এবং আরও আছে 50টি পৌরসভা যেটা কিনা outre-mer আছে। তার মধ্যে 2টি আছে সান-পিয়ার এ সান-ক্লোয়াতে এবং 48টি আছে পোলোনিজিতে। তো টোটাল হয় 50টি পৌরসভা বাহিরে এবং 33টি পৌরসভা আছে নোuvelle ক্যালেডোনিতে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে কাউন্সিলর আছে, ডিস্ট্রিক্টেও কাউন্সিলর আছে, ডিপার্টমেন্টেও কাউন্সিলর আছে, পৌরসভার কাউন্সিলর আছে এবং এই কাউন্সিলরদের ইলেক্টেড করা হয় এবং মেয়রদের ইলেক্টেড করা হয় 6 বছরের জন্য। এবং আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ফ্রান্সের যে জাতীয়তা দিবস পালন করা হয়ে থাকে 14ই জুলাইতে। এবং কেন এই 14ই জুলাই চয়েস করা হয়েছে, কারণ এটা ছিল ফিজদোলা বাস্তি, যেদিন এটাকে ফিজদোলা বাস্তি করা হয়েছিল এই দিনটা ছিল 14ই জুলাইতে। এই কারণে এটাকে জাতীয় দিবস হিসাবে পালন করে থাকে এবং ডেটটা হলো 14ই জুলাই 1789 সালেতে এটা করা হয়েছিল। এই দিনটাতে বন্ধ থাকে এবং এই দিনটাতে তারা সেলিব্রেট করে থাকে ফিজদোলা বাস্তি।
এবং এখন কিছু সংখ্যার কথা না বললেই নয়, যেহেতু ফ্রান্স নিয়ে কথা বলছি। ফ্রান্সের আয়তন হলো 633,000 স্কোয়ার কিলোমিটার এবং ফ্রান্সের জনসংখ্যা হলো 67 মিলিয়ন মানুষ বসবাস করে থাকে ফ্রান্সে। এবং এটা পাওয়া গেছে জানুয়ারি মাসের 1 তারিখে 2020-এর। এটা আমি তথ্যটা পাইছি ইনসে থেকে, যারা কিনা স্ট্যাটিস্টিক করে থাকে ফ্রান্সের মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের স্টাডি করে থাকে। এবং ফ্রান্সের যে রাজধানী প্যারিসে, এবং ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা ফরাসি ল্যাঙ্গুয়েজ, এবং ফ্রান্সের যে কারেন্সিটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো ইউরো ব্যবহার করা হয়ে থাকে। এবং ফ্রান্স কিন্তু ইউরোপের একটা মেম্বার, একটা ফাউন্ডার। যখন ইউরোপ ক্রিয়েট করা হয়েছিল তখন কিন্তু ফ্রান্সের একটা এবং ফ্রান্স কিন্তু অনেক সংগঠনের সাথে জড়িত আছে, যেমন ওএনইউ আছে, OTANA আছে, G8 আছে এবং G20-তেও আছে। তো সেক্ষেত্রে ফ্রান্স বিশ্বের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ, এবং অর্থনৈতিক হিসাবেও তার অনেক ভালো পজিশনে আছে বিশ্বের মধ্যে। এবং ফ্রান্সের নীতিবাক্য যে তিনটা, সেটা হলো লিবার্তে, এগালিতে, ফ্রাটার্নিতে, স্বাধীনতা, সমতা এবং কর্তব্য। ফ্রান্সের যে জাতীয় সঙ্গীত আছে লা মার্সাইস, যেটা লিখেছে হুজে দলিল। এবং ফ্রান্সের কথা যেহেতু বলছি, ফ্রান্সের দু একটা বড় শহরের কথা না বললেই নয়। তার মধ্যে একটা প্যারিস আছে, যেখানেতে 2 মিলিয়নের বেশি মানুষ বসবাস করে থাকে। মার্সাই আছে, লিয়ন আছে, তুলুজ আছে, নিস আছে, নন্ট আছে, স্ট্রাসবুর্গ, বর্দো, লিল। এসব শহর ফ্রান্সের অনেক বড় বড় শহরের নাম আমি কিছুটা বললাম। এবং ফ্রান্সে পাঁচটি নদী আছে, তার মধ্যে হলো লোয়া, হন, গাহন, সেন এবং হন। এই হলো পাঁচটি নদীর নাম ফ্রান্সের। এবং ফ্রান্সের ঐতিহ্য কিন্তু অনেক, এর কারণে কিন্তু অনেক ট্যুরিস্ট এসে থাকে। বিশ্বের মধ্যে প্রথম ট্যুরিস্টের দেশ হলো ফ্রান্স, প্রথম ডেস্টিনেশন ফ্রান্সে। এবং শুধুমাত্র যদি প্যারিসের কথা বলি, প্যারিস কিন্তু 39 মিলিয়ন ট্যুরিস্ট এসে থাকে ফ্রান্সে প্রতি বছরে। এবং এই ট্যুরিস্টরা কিন্তু অনেক ইকোনমিকে অনেক সাহায্য করে থাকে ফ্রান্সকে। এবং ফ্রান্সের যে ঐতিহ্য আছে এবং সংস্কৃতি আছে, তা সেটাও কিন্তু অনেক এক্সেপশনাল। কারণ 4,000 হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে ফ্রান্সে, এবং 140টা মিউজিয়াম আছে ফ্রান্সে, এবং সাথে সাথে 700 থিয়েটার এবং সিনেমা আছে, এবং 4টা অপেরা হাউস আছে ফ্রান্সে। এবং ফ্রান্সে দেখার মতো অনেক জিনিস আছে, তার মধ্যে ডিজনিল্যান্ড আছে, নোত্র-দাম দু পারি আছে, সাক্রে-কর আছে, লুভ্র মিউজিয়াম আছে। এবং বেশি আকর্ষণীয় যেটা জিনিস, সেটা ট্যুর আইফেলের কথা না বললেই না। ট্যুর আইফেল আছে, শাতো দু ভার্সাই আছে, যেটার কারণে কিন্তু ফ্রান্সে বিশ্বের মধ্যে অনেক পরিচিত একটা দেশ। এবং ফ্রান্সের কথা বললেই সবাই কিন্তু যে ফ্রান্সের যে লুভ্র মিউজিয়াম আছে, শাতো দু ভার্সাই আছে, তাদের কথা কিন্তু বলে থাকে, এবং ট্যুর আইফেলের কথা বলে থাকে। ফ্রান্সের যে মিউজিক গুলো আছে, ফ্রান্সের লিটারেচার, ফ্রান্সের আর্কিটেকচার, সব কিছুই কিন্তু সবার কাছে অনেক পরিচিত। ফ্রান্সের যেসব লেখক আছে, সায়েন্টিস্ট আছে, তারাও কিন্তু অনেক পরিচিত ফ্রান্সের। তো এইসব বিষয় নিয়ে কিন্তু ফ্রান্স সবার মধ্যে চলে আসছে, এবং ফ্রান্স একটা ইম্পর্টেন্ট দেশ হয়ে উঠছে বিশ্বের মধ্যে। এবং ফ্রান্সের যে রাজনীতিবিদ যারা আছে, তারাও কিন্তু অনেক পরিচিত। এবং তারা ফ্রান্সের যারা সব রাজনীতিবিদ আছে, তারাও কিন্তু অনেক পরিচিত পেয়েছে। এবং ফ্রান্সের যে রাজনীতি যেটা আছে, তারাও বিশ্বের মানুষ কিন্তু এটা স্টাডি করে থাকে, এবং তাদেরকে অ্যানালাইজ করে। তো এর কারণেই আমার মনে হয় আমরা যারা বাংলাদেশে আছি অনেকে কিন্তু এর কারণে ফ্রান্সের রাজনীতিতে ইনভলভ হয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এই কারণে জানা দরকার ফ্রান্সের রাজনীতিতে কে কে ইম্পর্টেন্ট ছিল, এবং কে কোন বিষয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এর কারণে আমি প্রেসটা ক্রিয়েট করছি, যাতে করে বাংলাদেশে যেসব ভাই বোন আমরা যারা ফ্রান্সে থাকি এবং বিশ্বে যারা আছি, তাদেরকে ফ্রান্সের হিস্টোরি, পলিটিক্যাল পার্সনকে আরও চিনিয়ে দেওয়ার জন্য। এর কারণে আমার পেজটা ক্রিয়েট করা। আশা করব আমার পেজটাতে লাইক করবেন, শেয়ার করবেন,
এবং আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি প্রতি সপ্তাহে একটা বা দুইটা ভিডিও করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা ভিডিওতে একটা বা দুইটা করে কোয়েশ্চন রাখবো, যেটা কিনা আগের ভিডিওতে যেসব জিনিস হয়েছে সেটা থেকে আপনারা উত্তরগুলো পাবেন। আজকের যে প্রশ্নটা, সেটা আপনারা আমার পেজে যদি ঢুকেন সেখানে আপনারা উত্তরটা পাবেন। প্রথম যে প্রশ্নটা সেটা হলো, ফ্রান্সে প্রথম যে গণপ্রজাতন্ত্র ছিল সেটার ডেট কত এবং কত সালে সেটা ছিল। এটা হলো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, যে যারা উত্তর দিতে পারবেন তারা ইনবক্সেও দিতে পারবেন বা কমেন্টের মাধ্যমে উত্তরটা দিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং আমার পেজে লাইক এবং শেয়ার দিয়ে সাথে সাথে থাকার চেষ্টা করবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্য যারা আছে তারা দেখার সুযোগ পায়, এবং আপনাদেরও অনেক ভালো হবে। কারণ এইসব ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা যখন ফ্রান্সের নাগরিকতা লাভের জন্য পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনাদের অনেক প্রশ্ন করবে, তখন এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেই প্রশ্নের উত্তর দিতে আপনাদের অনেক সুবিধা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং পেজের নামটা আবার বলে দিচ্ছি, ফ্রান্স A to Z অ্যান্ড পলিটিক্স উইথ নয়ন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।